বেলি আজ সহচর বেলি গোরা আমার গোরা আনন্দ দেবী ভো আর সহচর বেলি গোরা সহচর বেলি গোরা সহচর সহচর মেলি গোড়া সহচর মেলি গোড়া আমার গোড়া আজি আনন্দে কি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দময় গৌর হরি 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 আনন্দ আজি আনন্দময় গৌর হরি আনন্দ ধরে না আনন্দময় গৌর হরি শ্রীধাম নবদ্বীপ মাঝে আনন্দ দেয় গৌর হরি শ্রীধাম নবদ্বীপ মাঝে আনন্দ দেয় গৌর হরি 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 আনন্দ ধরে না আমার গোরা আজি আনন্দে বিভো অনর প্রীতম চটিকেছিলা করুণায় অবতীর্ণ ফল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি প্রিয় হরি পুরত সুন্দর স্তুতি কদম্ব সন্নিপ্রীতম সদা হৃদয় কুম্ভরে সুরত বাস সচিবিনন্দন সিদ্ধান্ত নবদ্বীপ কলিযুগ পাবন অবতার প্রেমী ঠাকুর জীবনানন্দ ভাবের গোড়া রসের গোড়া প্রেমের গোড়া বহু সুন্দর। আমরা ব্রজলীলা কীর্তন করবো বৃন্দাবন লীলা। এখনকার মানুষের মনের এই ভাবনা কীর্তন নিয়ে আসলে উঠেছে ওই গৌরচন্দ্রিকাটা লীলায় প্রবেশ করুক তবে যাব কীর্তন করতে। কিন্তু মা এই গৌরচন্দ্রিকাটাই আসল। আগে ভজ ভজ নিতাই ভজলে গৌর পাবে আর গৌর পেলে ব্রজে যাবে। তাই যাই করো না কেন আগে গৌরচন্দ্রিকাটা করতে হবে। গৌরচন্দ্রিকা কি
যদি করতে পারো, গৌরাঙ্গ ভজন যদি করতে পারো, তবে তো তুমি ব্রজের সন্ধান পাবে। গৌরাঙ্গ কৃপা হবে, তবে ব্রজে রাধা কৃষ্ণ পাইবে। নিতাই নেই গৌর নেই, আগে রাধার মধ্যে ভজন করলে তো হবে না, না? তাহলে ঘোড়া দেখে ঘাস খাওয়ার মতো হয়ে যাবে। আর মায়েরা চঞ্চল চিত্ত হলে হবে না, ঠিক ঠিক আমার দিকে তাকিয়ে থাকবো। আজকের এই আসরে যা যা বলবো বাড়িতে গিয়ে সঠিক সঠিক পালন করবে, দেখবে জীবনে অনেক কাজ দেবে। চিত্ত শুদ্ধি করে মন চঞ্চল রেখে পাপড় ভাজা বাদাম ভাজা সব বাদ দিয়ে স্থিরভাবে শুনবে প্রত্যেকটা কথা, ঠিক আছে? আরে বাড়িতে তো এখানে না মানলেই হয়। স্থির চিত্তে শুনবে। গৌরচন্দ্রিকাটি হলো আসল। গৌরচন্দ্রিকাটি করবার কারণ আজকে আমরা যেটাকে আস্বাদন করছি তার আভাস, পূর্বাভাস দেওয়া হয় গৌরচন্দ্রিকায়। আচ্ছা, একটা কথা, কিছুদিন আগে তোমাদের দেশে আসে হয়েছিল কি রুমাল বা পাউরুটি কি জানি, আরে বলো কি হচ্ছিল কিছুদিন আগে বলো? রেমাল, রেমাল। ঝড় আসার আগে খবরে শুনতে পেয়েছিল না? খবরে সংবাদ দিয়েছিল না যে অমুক দিন ঝড় আসবে, ফোনে চার্জ দিয়ে রেখো, না হলে আর ফোনে কথা বলতে পারবে না, বলেছিল না? সেরকম প্রত্যেকটা কোনো কিছু ঝড় আসার আগে যেমন পূর্বাভাস দেওয়া হয়, সেরকম গৌরচন্দ্রিকাকে পূর্বাভাস দেওয়া হয়। আজকে আমরা কোন লীলাকে আস্বাদন করব? যদি কেউ সঠিকভাবে গৌরচন্দ্রিকা দিয়ে আস্বাদন করতে পারে, তাহলে সে বুঝতে পারবে আজকে কোন লীলাকে আস্বাদন হবে। আজকে অতীত পাবন গৌরহরি, যত তীর্থে ভ্রমণ করো না কেন বা যেখানেই যাও না কেন, যদি নবদ্বীপে না, নবদ্বীপ ধাম যদি দর্শন না করো, শাস্ত্রে বলে তোমার কোনো শাস্ত্রের ফল লাভ হবে না। যেখানেই যাও না কেন আমাদের শ্রীধাম নবদ্বীপ যেতেই হবে। কেন বললেন? নিতাই চাঁদের ঘর এক চক্রধাম, হেলো নিতাই বিনে ভাই, ব্রজের রাধা কৃষ্ণ পাইতে নাই, বীর করি ধর নিতাইয়ের পায়, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, বিদ্যা ফুলে কি করিবে তাই, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, আরে গৌর পেলে ব্রজে যাবে, আরে ব্রজে গিয়ে রাধা গোবিন্দ দর্শন হবে, রাধা গোবিন্দ ব্রজে গিয়ে রাধা মাধবের মদন মোহনের দর্শন হবে। তাহলে কলিযুগ ধন্য ভীতি অতি পূর্ণ যাহে অবতীর্ণ গোড়ায়, এটা কলিযুগ। কলিযুগ ধন্য ধন্য ধন্য, কলিযুগ ধন্য ভীতি অতি পূর্ণ। কলিযুগে প্রেমের ঠাকুর গৌরহরি এসেছেন, তাই মহাজন বারবার বললেন ধন্য ধন্য। কলিযুগে নবদ্বীপের মাটিটা ধন্য, নবদ্বীপের আকাশ ধন্য, নবদ্বীপের বাতাস ধন্য, নবদ্বীপের কীট পতঙ্গ পশু পাখি গুলমলতা সমস্ত কিছু ধন্য। নবদ্বীপে যা যা আছে সব ধন্য। কেন? সেখানে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি এসেছেন। আর সেই প্রভু আজকে শ্রীধাম নবদ্বীপ মাঝে মানে বিপ্রহর শেষ, প্রায় বিকেল আগত সেই মুহূর্তে গগনের পানে বেলা প্রায় শেষ, কুবের সূর্য পশ্চিম পাতে যাবে, প্রভু আমার সুরধ্বনি গঙ্গার তীরে ভক্তগণকে সঙ্গে নিয়ে পুরব লীলাকে আস্বাদন করবার জন্য আজ গৌরহরি আমার খেলা খেলছে। তবু খেলায়ে নাদো খেলা, খেলায়ে নাদো খেলা,
গোরা গোবিন্দের গোরাধা রানীর রাধিয়ে মিলে গোরা বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া ভক্তের প্রাণ গোরা ঠাকুর নরহরির চিত চোরা নদিয়া রান গোরা আমার প্রেমের গোরা নসের গোরা তবু খেলায়ে নদ খেলা আমার গোরা বন আলি খেলায়ে নদ খেলা গোরা বন আলি গৌর বনমালী গৌর বনমালী গৌর বনমালী গোরা বনমালী আমার গৌর বনমালী গোরা বনমালী আমার গৌর বনমালী গোরা বনমালী আমার গৌর বনমালী আমার গৌর বনমালী গোরা বনমালী আমার গৌর বনমালী বনমালী আমার গৌর বনমালী। আচ্ছা কি বলছি বলো তো? এই যে মায়েরা কথা বলো, কি বলছে বলো? কি বলছে? কীর্তন শুনছো না বলবে? কি বলছি কথা? খালি কীর্তন দিলেই তো হবে না, কীর্তন থেকে কিছু শিখে যেতে হবে। বলো কি বলছে? শোনোনি? সামনে বসে কীর্তন শোনোনি? হ্যাঁ, আমার লজ্জা হয় না। কি বলেছে বলো তো? আমারে গৌর বনমালী আমারে গোরা বনমালী বনমালী। আচ্ছা, মালি শব্দের অর্থ কি? মালি শব্দের অর্থ কি জানো না? রাধে রাধে মাতাজি, মালি শব্দের অর্থ কি জানেন না? মালি মানে কি? যাদের বাড়িতে বাগান আছে, হ্যাঁ, মালা বিক্রয় করে। হ্যাঁ, যাদের বাড়িতে বাগান আছে, বাগানের পুষ্প হয়, সেই পুষ্প চয়ন করে মালা গেঁথে বাজারে বাজারে বিক্রি করে, তাদেরকে বলা হয় মালি। বৈষ্ণব মহাজনকে বলছে আমার গৌর বনমালী আমার গোরা বনমালী গোরা বনমালী বনমালী। বারবার বলে গোরা বনমালী বনমালী বনমালী। মহাপ্রভু কি মালি? আজকে মালি বলছে কেন? বলছে শোনো, হরি নামের মালা গেঁথে কৃষ্ণ নামের মালা গেঁথে প্রতি জীবের গানে গানে গিয়ে বলে ওকে কলির জীব কে নেবে গো? কে নেবে? হরি নামের মালা কে নেবে? পয়সা লাগবে না, পয়সা লাগবে না। তোমরা কি মনে করছো পয়সা লাগবে এই মালা নিতে গেলে? পয়সা লাগবে না। মালা যদি নিতেই হয় তাহলে কি করবে জানো? খালি বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। এ বিশ্বাসের বিশ্বাস নাই গো, বদন ভরে হরি বলো। বিশ্বাসের বিশ্বাস নাই গো, বদন ভরে হরি বলো। বিশ্বাসের বিশ্বাস নাই গো, বদন ভরে হরি বলো। বিশ্বাসের বিশ্বাস আর হরি বল বলা হয় কি না হয়? বিশ্বাসের বিশ্বাস নাই গো, হরি বলা হয় কি না হয়? বিশ্বাসের বিশ্বাস নাই গো, বদন ভরে হরি বলো। বলো বলো জি, বদন ভরে হরি বলো। পয়সা লাগবে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সঙ্গটা যদি ভালো হয় না, একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, মন দিয়ে শুনবে। হ্যাঁ, একটা গোবরের নাম দেখেছো তোমরা? ভালো দেখে গোবরের ছোট থাকে, ছোট পোকা। গোবরের পোকা কি খায় গো? হ্যাঁ, গোবরের রসটা খায়। কি গোবরের পোকা গোবরের রস খায়?
মধু পান করে। গোবরের পোকা গোবরের রস খায়, রোজই গোবরের রস খায়। একদিন মৌমাছি মানে ভ্রমর উঠতে উঠতে গিয়ে গোবরের পোকার কাছে কি বলে, আরে এই রোজই তো গোবরের রস খাস, রোজই তো গোবরের রস খাস, আজকে আর গোবরের রস খেতে হবে না, আমার সঙ্গে চল মধু খাবি, আমার সঙ্গে চল মধু খাবি। মধু বলে আমি মধু খাবো কি করে, মধু তো দেখিনি কোনোদিন, মানে আমি যাবো কি করে, আমি গোবরের পোকা ছোট্ট আর তুমি ভোমরা তাও অনেক বড় আমার থেকে, তোমার পাখনা আছে উড়ে উড়ে ফুলে ফুলে মধু খেয়ে গেলাম। তখন বলছে শোন, আমার এই পিঠের উপর তুই বস, তোকে আমি নিয়ে যাবো মধুর কাছে। গোবরের পোকা ভ্রমর, হরি বল ভ্রমর গোবরের পিঠের উপর বসিয়ে উঠতে উঠতে একটা সুন্দর মধুমাখানো ফুলের মধ্যে এসে ফেলে দিল। যেই মধুমাখা ফুলের উপর ফেলে দিয়েছে আর ফুলের মধ্যে তো শুধু মধু আর মধু, গোবরের পোকা শুধু যেদিকে যায় সেদিকেই মধু। মধু খেতে খেতে এমন হয়েছে, হঠাৎ যে বাগানে ফুলটা ফুটেছিল সেই বাগানের মালিক ফুলটা তুলতে এসেছে। ফুলটা তুলেছে যেন বাড়িতে ঠাকুর সেবা দেবে, ফুলটা তুলে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে চন্দন বসেছে, তার মধ্যে চন্দন দিয়েছে, চন্দন দিয়ে তুলসী পাতা মিশিয়ে গৌর হরির রাতুল রাঙা চরণে দিয়ে দিয়েছে। দেখতে দেখতে বেলা শেষ, ফুল কি হয় শুকিয়ে যায়, আস্তে আস্তে ফুলটা মুদ্রিত হয়েছে। গোবরের পোকা ফুলের ভিতরেই গৌরাঙ্গ চরণে প্রাণটা ত্যাগ করে দিয়েছে। আর কি হলো, যেই প্রাণটা ত্যাগ করলো ওই ফুলটাকে নিয়ে গোবরের পোকা সমেত ফুলটাকে নিয়ে বাসি ফুলটি করে গঙ্গায় ফেলে দেয় না, দিল ফুলে গঙ্গায়, যেই গঙ্গায় ফেলে দিয়েছে তার দিব্যলোক প্রাপ্তি হয়ে গেছে। তাহলে চিন্তা করো, সব যদি সঙ্গ করা, এটা ছিল দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি, সঠিক সঙ্গ করো। যদি সঠিক সাধুর সঙ্গ করা যায় না, সাধুর বাতাসটা যদি একবার লাগে না, সাধুর কৃপাটা যদি একবার হয়, জগতে তোমাকে ধরে রাখবে কারোর ক্ষমতা নেই। এই জগতে সাধুর সঙ্গ করো, সৎ মানুষের সঙ্গ করো। মৌমাছি হলো ভক্তভূতি মৌমাছি, আর কলির মায়াচ্ছন্ন কামাচ্ছন্ন রূপী গোবরের পোকা ভক্তরূপী ভ্রমরের সঙ্গে যুক্ত হয়ে ভ্রমরের গুনগুন গুনগুন রব শুনতে শুনতে মধুর সন্ধান পেয়েছিল। হরিনামামৃত মধু, সেই মধু পান করে ভক্ত ভ্রমরের কৃপায় গৌরাঙ্গ চরণ লাভ করে। চলো চলো যোগজি, হরিনামের মালাটি গলায় পড়ো, কণ্ঠে তুলসীর মালাটি পড়ো। তুলসীর মালাটি পড়ে তোমরা কি করবে জানো, তোমরা নাম ভজ, নামে চিন্ত, নামে পরশা, নাম ভজ নামে চিন্ত, নামে পরশা, নামে ভজ নামে চিন্ত, নামে পরশা, নাম ভজ নামে চিন্ত, নামে পরশা। যুগে নাম দিলা গতি নাহিয়া, নামে দিলা গতি নাহিয়া। ভজনের মধ্যে কৃষ্ণ নববিধা ভক্তি, ভজনের মধ্যে কৃষ্ণ নববিধা ভক্তি। প্রেমে কৃষ্ণ দিতে হরে মহাশক্তি, প্রেমে কৃষ্ণ দিতে হরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। রাধে নাম লইলে পাবে প্রেম ধান, নাম লইলে তাই নামে যেন ভুলো না, যেন ভুলো না, বলে নামে যেন ভুলো না, নামে যেন ভুলো না। নাম করলে নামের কৃপা হবে, নামে যেন ভুলো না, হরিলে নামের কৃপা হবে। বদন ভরে হরি বলো, হরিলে নামের কৃপা হবে, বদন ভরে হরি বলো, হবে বদন ভরে হরি বলো, নামে কৃপা হবে, বদন ভরে হরি বলো, নামে কৃপা হবে। নাম যেন ভুলো না, নামটাকে ভুলো না, নামটাকে আশ্রয় করো। আজকে মহাপ্রভু খেলা খেলছেন, হরি নামের মালা, হ্যাঁ, আর মালা খালি পড়লে হবে না, জ্বালাটাকেও দূর করতে হবে। মায়েরা বড্ড
চঞ্চল, খুব চঞ্চল। বলছি মা, মা সবাই আমার দিকে তাকাও দেখি একটু, মন দিয়ে তাকিয়ে আমাকে বলো, ঘরে জ্বালা আছে? জ্বালা আছে ঘরে? নেই? আছে? বলছি নেই। আছে ঘরে জ্বালা আছে? বয়ফ্রেন্ড আছে? নেই? জ্বালা আছে ঘরে? আছে? সবার ঘরে কারোর না কারোর বেশি না অন্য জ্বালা আছে। আর আমার জ্বালা তার থেকে বেশি। জলদেব জ্বালা, জীবন্ত উদাহরণ সব জ্বালায়। তোমার জ্বালা নেই? বুঝলে? জ্বালা কারোর না কারোর অল্প বেশি সবারই আছে। জ্বালা জ্বালা, এই জ্বালা জুড়াতে গেলে কিতাব জ্বালায় তাপি পুঁজি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, তিনটি জ্বালায় সর্বক্ষণ দগ্ধ হচ্ছে। এই জ্বালা জুড়াতে গেলে একমাত্র শ্রী গুরুচরণে আশ্রয় নিতে হবে। শ্রী গুরু কৃপা বলে একদিন এই জ্বালাটা জুড়িয়ে যাবে। জ্বালা জ্বালা, হ্যাঁ, কি করে কমাবে? জল পোড়া নেবে, তেল পোড়া নেবে, মাটি নেবে, কিছুতে জ্বালা যাবে না। জ্বালা জুড়াতে গেলে শ্রী গুরুচরণ আশ্রয় করে শ্রী গুরুদেবের কাছে যাও, গৌর গোবিন্দের চরণে যাও, জ্বালাটা জুড়িয়ে যাবে। হ্যাঁ, প্রভু আমার ভক্তগণের সঙ্গে খেলছেন, খেলতে খেলতে হঠাৎ কি দেখলেন জানো? আজ বলিল বিহার করি ভক্ত মণ্ডলী, বিহার করি ভক্ত মণ্ডলী, নাম সংকীর্তনে বিহার করে, সংকীর্তনে নাম সংকীর্তনে বিহার করে, ভক্তগণ সঙ্গে লইয়ে সংকীর্তনে বিহার করে, ভক্তগণ সঙ্গে লইয়ে সংকীর্তনে বিহার করে। আজ ভক্তগণ সঙ্গে লইয়ে আজ পুরব লীলায় আস্বাদিতে, ভক্তগণ সঙ্গে লইয়ে পুরব লীলায় ভক্তগণ সঙ্গে লইয়ে পুরব লীলায় ভক্তগণ সঙ্গে সংকীর্তনে বিহার করে। নাম সংকীর্তনে প্রভু আমার বিহার করছেন। খেলতে খেলতে নরহরি ডাকলেন, ও প্রভু, 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 ও গগন পানে চেয়ে দেখো, ওই দেখো আকাশের পানে বেলা যে চায়, ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, ঘরে যাবে না? ও প্রভু, ঘরে যাবে না? হ্যাঁ, ঘরে তো ধীরে যেতেই হবে, বেলা যে প্রায় যায়। তাই তো আজ দিবায় অবসান হেরি, দিবাচা আজ দিবায় অবসান হেরি, গৌর আমার কৃপেতে চলিনা, দিবায় অবসান হেরি। দিবায় অবসান, যেই বেলাটা চলে গেছে, প্রভু আমার দিবা অবসান কালে ঘরে যাচ্ছেন। তাই গৌরটা আজকে লিখে বলছেন, আজ দিবায় অবসান হেরি,
ওই দেখো যাই বেলা ওই যে বলেছি দেখো তোমাদের ওই দেখো যাই বেলা ওই দেখো যাই বেলা আর খেলো না মায়ার খেলা ওই দেখো যাই বেলা আর খেলো না মায়ার খেলা ওই দেখো যাই বেলা আর খেলো না মায়ার খেলা ওই দেখো যাই বেলা আর খেলো না মায়ার বলে খেলো হরি নামের খেলা আর খেলো না মায়ার খেলা খেলো হরি নামের খেলা মায়ার খেলা ওই দেখো যাই বেলা বিবাহ সালকালে তখন চলে যাচ্ছে ওই দেখো যায় বেলা আর কত মায়ের নিদ্রায় ঘুমাবে জীব যাবো গোড়া চাঁদ বলে কত নিদ্রা যাও বুঝি মায়া পিশাচির কোলে এ সংসার বিষাণে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না পাই উপায় তাই ব্রজেন্দ্র নন্দন ঘেই সতীসূত হলো সেই বলরাম হইল নিতাই হইল বলরাম হইল নিতাই তাহলে ব্রজেন্দ্র নন্দন সতীসূত হলো সেই আর কত মায়াতে ঘুমাবে পাপি যত ছিল তারে করা তার সাক্ষী নবদ্বীপে জগায় আলবার হেন কাউকে কোনো বাদ দিলেন না নাম করে উদ্ধার করলেন আর নবদ্বীপের নাগরিক নদিয়ার নাগরিক যারা ছিল তারা গৌরাঙ্গ মূরতি গৌরাঙ্গ রূপমাঠ দর্শন করছেন গৌরাঙ্গ রূপটা দর্শন করে গৌরাঙ্গ মূরতিটা দর্শন করে তারা আমার জাহাজ মহাপ্রভু মায়েরা বলো